রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালু জালিসিস সালেহ ওয়া সাওয়ে কা সাহিবিল মিসকি ওয়া নাফিকিল কিরে। ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বন্ধুর উদাহরণ, ভালো বন্ধুর দৃষ্টান্ত আর খারাপ বান্ধবীর দৃষ্টান্ত আতরওয়ালার মতো আর কামারের মতো, আতরওয়ালার মতো আর কামারের মতো। এই কথাগুলি তিনি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির জন্য। কামার আর আতরওয়ালা, আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমার বন্ধু যদি আতরওয়ালা হয়, এম্মা ইহুজিয়াকা, এমনিতেই দিতে পারে, দোস্ত একটু আতর নেন, বান্ধবী একটু আতর নাও আপা। যদি এমনিতে না দেয়, তাবতাও মিনহু, আপনি তার কাছে কিনে নিবেন। কিনে যদি না নেন, আল্লাহ রাসূল বলছেন, তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, পাশে দাঁড়ালে তার আতরের গন্ধ তো আসবে। আপনার বন্ধু যদি আতর বিক্রেতা হয়, ও যদি আতর বিক্রি করে, তার পাশে যদি দাঁড়ান, তাহলে আতরের গন্ধ ঠেকাতে পারবে? এটি কি সম্ভব? সম্ভব নয়। তার মানে বন্ধু ভালো হলে আপনার ছেলে ভালো হবে, এ কথাই ঠিক। তিনি বলেন, যদি আপনার বন্ধু কামার হয়, কর্মকার, আইয়ুহরিকা সিয়াবাকা, কখনো তোমার কাপড় জ্বলে যেতে পারে। পাশে বসেছিলে, হাপড়ের পাশে বারবার টান দিচ্ছে, ভাটিতে আগুন লাগছে, কখন আগুন ছিটকে এসে কাপড় জ্বলে গেছে, কাপড় জ্বলে যেতে পারে। আও তাজিদু মিনহু রিহান খাবিসা, যদি কাপড় না জ্বলে, তাহলে কোনো সময়ে ধোঁয়া তো নাকে আসবে। যখন কয়লা দিয়ে চাপ দিয়েছে তখন তো আসবে। কামারের পাশে বসে থাকে, নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনি যে দল করেন, পার্টি করেন, সেই দলের প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। এই কথাটা বুঝাতে গিয়ে বলেছি, দুই বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ, একই সাথে বড় হয়, তারা খুব ভালোবাসে একজন আর একজনকে, একজন আর একজন ছাড়া থাকতে পারে না। ভদ্র নম্র মেয়ে, দেখতেও সুন্দরী, দুইজনের বিবাহ হয়েছে। একজন এক দলের সাথে, আওয়ামী লীগ বা বিএনপি, আর একজন আর এক দলের সাথে। বিবাহ কয়দিন পরে তারা আর আপোষে কথা বলে না। এবার কি হলো? এটা কি হলো? কথা হয় না কেন? কথা বলে না কেন? মোবাইলে রিং হলে দেখছে যে বড় বোনের, ওর বোনের, তখন আর ধরে না, রিং হতেই আছে, ধরে না। আপনারও কারোর সাথে আছে। এটা হলো ওই প্রতিক্রিয়া, দলের প্রতিক্রিয়া, আসবেই, বলা লাগবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। অতএব নিজের জিম্মেদারি নিজে বহন করুন, নিজে বিচারের মাঠে জবাব দিতে হবে, প্রস্তুতি নেন। ছেলে মেয়ের জবাব দিতে হবে, প্রস্তুতি নেন। আল্লাহ বলেছেন, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, কথা শেষ। নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, কথা শেষ। যারা মসজিদের ইমামতি করে, সমাজে বক্তৃতা দিয়ে বেড়াই, জবাব সমাজের তারা দেয়, আপনাকে দিতে হবে না। আপনাকে দিতে হবে আপনার, আপনার ছেলে মেয়ের। যারা কোরআন হাদিস শিক্ষা অর্জন করেছে, তারা বিচারের মাঠে জবাব দিবে জাতির, আপনাকে লাগবে না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, কমসে কম অন্তত, বলেন তো কোন সূরা? সূরা ইখলাস। অন্তত 24 ঘন্টার মধ্যে অন্তত একবার সূরা ইখলাস 3 বার পড়েন। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। কত বড় সুযোগ! এই সুযোগটা কেমনে ছাড়েন? একটু শরম হয় না? একটু খারাপ লাগে না? আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? দুঃখিত, আপনাকে আমি ভালোবাসি, এই জন্য বলছি। আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার কোথায় ঘাটতি আছে? কোনো দিন আপনার সাথে আমার লেনদেনের 19-20 হয়নি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি জান দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসি।
আপনি কেন পড়েন না সূরা ইখলাস 3 বার? কত বড় সম্পদ! ফরজ সালাতের পরে আপনি কেন একটু আয়াতুল কুরসি পড়েন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এইসব সুবিধা কোথায় রাখবেন? আপনি ভোগ না করলে কে করবে? হিন্দু এসে ভোগ করবে? এই সুবিধা কাকে ভোগ করতে দিচ্ছেন? ছেলে মেয়েকে সুন্দর করে পড়ানোর জন্য প্রস্তুতি নেন, জবাব আমাকে দিতে হবে না। আমি তো জাতির সামনে বলেছি, আমি খাকসার নিঃস্ব অসহায় মানুষ, জাতির সামনে বলে গেলাম আমি শিক্ষার জন্য, উন্নত মানের শিক্ষার জন্য প্রাণপণে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফিয়া আপনার হাঁটাবো, বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাঠে। বলেছি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2016 সালের 16ই ফেব্রুয়ারি 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 3:30, 4টা, 4:30, 5টার এরকম সময়ে বলেছি জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2টা প্রতিষ্ঠানে এখন 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করছেন, যারা বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, অঙ্ক মানগত শিক্ষক শিক্ষা দেওয়ার জন্য দিনরাত কাটাচ্ছে, প্রস্তুতি নিয়ে বসে আছে। 2 প্রতিষ্ঠানে প্রতি মাসে মাসিক আল ইতেসাম সহ বেতন লাগে 11,15,000। 1 মাসের বেতন দিয়ে একটা বিল্ডিং তৈরি হবে। প্রতি মাসে বেতন লাগে। রামাজান মাসে 16 লক্ষ লাগে, আর কুরবানিতে এসে 16-17 লক্ষ লাগে। এই টাকাগুলি জাতির ভিক্ষা করা সম্পদ। আমি খরচ করে আসছি, আপনি কতটুকু ছেলে মেয়ে পাঠাচ্ছেন আর কতটুকু নিজে ওখানে সহযোগিতা করছেন সেটা আপনি জানেন, আমি বলার কাজ বলে যাচ্ছি। আমার একটা দৃঢ় বিশ্বাস ভিতরে কাজ করছে যে এর জন্য আমাকে জবাবদিহি হতে হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের এই চাওয়া পয়সা খাই না, এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমার নামে ভাউচার করা আছে, আমাকে এই ব্যাপারে জবাব দিতে হবে, এটা আমার মনে বলে না কোনো সময়। তবে আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, কোনো জায়গাতে ভুল ত্রুটি হতেও পারে। আমি বলে যাচ্ছি আমার চেষ্টার ত্রুটি নেই, আমার নিয়তে কোনো ত্রুটি নেই। অতএব আপনাদের ত্রুটির কারণে কিছু ক্ষতি হোক এটা আমি চাইনি। আমি 2টা মসজিদ তৈরি করতে চাচ্ছি 2 প্রতিষ্ঠানে, তার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে। ওই মসজিদে ছাদ ঢালাই হবে এই মাসের শেষের দিকে। 90% জমির উপরে মসজিদ, 3000 মুসাল্লি একসাথে একতলাতে সালাত আদায় করতে পারবে। কত টাকা খরচ হবে এই টেনশন নেওয়ার প্রয়োজন নেই। ঢালাই এই মাসে হবে ইনশাল্লাহ, এতে আমি বিশ্বাসী। হবে ইনশাল্লাহ, 2-1 দিন আগে পিছিয়ে ইনশাআল্লাহ। আপনার কাছে আমি যেটা চেয়েছি সেটা হলো দোয়া, সহযোগিতা। পরে সহযোগিতা কে করবো এই জিম্মেদারি আমি নিই, ওটা উপরওয়ালাকে বলেছি যে আমি যেহেতু নিজে কাজ করতে আসিনি, কাজেই এই কাজের জিম্মেদারি আমি নিতে পারবো না। আমি 18 বছর নদাপাড়াতে থেকেছি, ডাঙ্গিপাড়া চিনতাম না। তো নদাপাড়াতে 18 বছর আছি, ডাঙ্গিপাড়া চিনি না। সেখানকার লোক জোর করে নিয়ে গেছে, আমি তো যাইনি। কাজে সেই জিম্মেদারি আমার নয়, নিয়ে গেছে যিনি, ওই জিম্মেদারি তার। আমার জিম্মেদারি যে আমি জনগণকে বলছি কি না, জনগণকে একটু সহযোগিতা করতে বললাম কি না, জনগণের দরজা দরজা গেলাম কি না, আমি কোথাও ফাঁকি দিলাম নাকি, এইটা আমি করছি নাকি সেটা আমার দেখার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি একটু দোয়ার জন্য। আপনাদের দোয়া কবুল হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না, আর যদি কবুল না হয় গোটা দেশবাসী যদি লেগে থাকে কিছু হবে না, কিছু করতে পারবো না, এটা আমার বিশ্বাস কাজ করে। আর একটা জিনিস আমি বলি, খুব কষ্ট করে মাসিক আল ইতেসাম পত্রিকা বের করি। 14 জন মানুষ কাজ করে এই পত্রিকার পিছনে।
20 টাকা মূল্য বাড়াতে হবে, অনেক সব দিক দিয়ে খরচ বেশি হয়ে গেছে। তো অন্তত সবাই এই পত্রিকাটা ব্যবহার করেন মাসে 20 টাকা দিয়ে, তাহলে আমার কাজটা সুন্দর চলমান থাকবে। প্রতি মাসে এখন প্রায় 2 লক্ষ টাকা লাগে মাসিক আল ইতিসাম পত্রিকায় বেতনে এবং ছাপাতে, প্রায় 1,90,000 মানে 2 লক্ষ। তো আপনার 20 টাকার আমার কাছে অনেক দাম, আপনার 20 টাকা আপনার কাছে কিছুই না, আমার কাছে অনেক দাম। অতএব সকল দিনই ভাই বোনকে, এই মসজিদের সকল মুসল্লিকে, এখন যারা আছেন সকলকেই মাসিক আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ যাচ্ছি। এখন নেবেন যাওয়ার সময়তে, এবং প্রতি মাসে কিভাবে পাওয়া যাবে সেটা মসজিদের ইমামকে বলে